কালিয়াগঞ্জ শহরে এভাবে দীপাবলি আমি কোনো দিন দেখিনি। প্যান্ডেলগুলো ছিল একের থেকে এক অবিশ্বাস্য। কিন্তু সত্যি বলতে কালিয়াগঞ্জে ঢোকার পর প্রথমেই আমরা হারিয়ে গিয়ে একদম দাঁড়িয়ে পড়ি। কোথায় যাব, কোন প্যান্ডেলটা সেটা কিভাবে শুরু করব একদমই বুঝতেই পারছিলাম না। তারপর হঠাৎ চারিদিকে আলোর ঝলকানি, বিশাল মণ্ডপ আর দেবীর এমন মনোমুগ্ধ করা রূপ। এত বড় অনুষ্ঠান, এত লাইটিং আর এমন মাতৃস্বরূপা প্রতিমাকে একসাথে দেখব, এটা সত্যি আমাদের কল্পনার বাইরে ছিল। আর এখানেই শেষ নয়, কারণ ভিডিওর একদম শেষে আছে একটা সারপ্রাইজ যেটা তোমার চোখ আটকে দেবে। তাহলে চলো শুরু থেকে শুরু করি। এই দীপাবলিতে আমরা রওনা দিলাম বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ ঠাকুর দেখতে। সবার এনার্জি টপ লেভেলে। দূর থেকে বয়রা কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম ঠিকই, কিন্তু শহরে ঢুকতে পুরো কাহিনী উল্টে গেল। 9 জনের টিম হয়ে গেল লস্ট অ্যান্ড ফাউন্ড। কে কোথায় চলে গেল বুঝতেই পারছিলাম না। কোনো মতে সবাইকে জড়ো করে শুরু হলো আমাদের প্রথম প্যান্ডেল যাত্রা। রেনেসাস ক্লাব হন্টেড হসপিটাল থিম। লাইন তখন রীতিমতো মেলার ভিড়ের মতো। ঢুকতেই ভয়, অবাক আর উত্তেজনা সব একসাথে। হরার ফিলিং ছিল, কিন্তু মায়ের এ রূপ যেন শান্তির আলো। রেনেসাস ক্লাব থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিলাম কালিয়াগঞ্জের নাম করা ত্রিধারা ক্লাবের দিকে। দূর থেকেই প্যান্ডেলের লাইটিং আর সাজসজ্জা চোখ টানতে বাধ্য করছিল, কিন্তু কাছে যেতে দেখি বড় সড়ো অনুষ্ঠান চলছে। সমুদ্র, সাউন্ড, আলো আর এনার্জিতে জমজমাট পরিবেশ। ওই মুহূর্তটা একটু উপভোগ করে আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলে। আর ভেতরে যেই দৃশ্যটা দেখলাম তা সত্যি অবাক করার মতো। পুরো প্যান্ডেলটা এত সুন্দরভাবে সাজানো ছিল, লাইটিং, স্ট্রাকচার আর মায়ের রূপ সব মিলে একদম গ্র্যান্ড এবং মুগ্ধ করার মতো। এখান থেকে আমরা সোজা চলে এলাম প্রতিকার কস্কো ক্লাব। এই প্যান্ডেলটা সত্যি বলছি প্রথম নজরেই মন কেড়ে নিল। ভেতরে পা দিতেই মনে হলো আমরা যেন অন্য এক দুনিয়ায় ঢুকে পড়েছি। সামনে মায়ের অপূর্ব রূপ আর চারিদিকে এমন সুসজ্জিত পরিবেশ, যা দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল মা যেন সত্যি জীবন্ত। কালিয়াগঞ্জের এতগুলো প্যান্ডেলের মধ্যে এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট। দেখে বারবার মনে হচ্ছিল এত সুন্দর, এত ইউনিক প্যান্ডেল সত্যি খুব কম দেখা যায়। তিনটে দুর্দান্ত প্যান্ডেল দেখে আমরা সোজা রওনা দিলাম রেস্টুরেন্টের দিকে, কারণ রাতটা ছিল আরেকটা স্পেশাল চমক। আজ আমাদের টিমে বিল্ডার ভাইয়ের জন্মদিন, কিন্তু সবচেয়ে মিষ্টি ব্যাপারটা হলো উদযাপন শুধু আমরা একা করিনি। রেস্টুরেন্টের দাদারা আর আশেপাশে যারা খেতে এসেছিলেন তারাও আমাদের আনন্দে যোগ দিলেন। মনে হচ্ছিল যেন এই রাতটা শুধু আমাদের নয়, পুরোটা একটা ফ্যামিলির মতো। বার্থডে স্পেশাল মেনুতে ছিল পোলাও আর মাটন। হাসি, আড্ডা, টেবিলে ভর্তি খাবার, একরাশ খুশি। বার্থডে সেলিব্রেশন, খাওয়া দাওয়া, মজা, আনন্দ সব হলো, কিন্তু গিফট আমরা আগেই বুনিয়াদপুরে দিয়ে দিয়েছিলাম। তো আগে গিফট দিব, তারপর কেক কাটা হবে। গিফট আগে দিয়ে দেওয়া হচ্ছে। তুলে দে রে। জিমে অনেক যায়, ওই জন্য হ্যাঁ, হাততালে, দারুণ অসাধারণ গিফট। আজকের এই রাত, এই আলো আর মায়ের আশীর্বাদ সবই আমাদের মনে করে দিল জীবনের ছোট ছোট মুহূর্তগুলো সবচেয়ে বড় আনন্দ। এই ভিডিওতে আমরা শুধু প্যান্ডেল দেখিনি, আমরা অনুভব করেছি একসাথে থাকার খুশি, বন্ধুত্ব আর ভালোবাসার ছোট্ট মুহূর্তগুলো। যদি তোমারও মনে হয় এই আনন্দ অন্যের সঙ্গে ভাগ করা উচিত, তাহলে শেয়ার করো, কারণ সুখ ভাগ করলে দ্বিগুণ হয় আর আশীর্বাদ ছড়ালে কখনো কমে না।